আল্লাহ, ভাত পড়ে গেল কিভাবে? খাওয়া যাবে? আর রাস্তাতে পড়ে গেছে, খাওয়া যাবে না? খুলে যায় কেন? দেখেন তো কিভাবে বাচ্চাটা পড়ে গেছে ভাত। বাসা গেলে মারবে। মালিক আমাকে সে অত্যাচার করে। তাই? মালিকের বাসায় গেলে মারবে ভাই। ভাই আমাকে আমার দুটো হাত পা ধরবে, আমাকে বাঁচান ভাই। মালিক আমাকে মারবে যদি শুনে যে ভাত পড়ে গেছে, ফেলে দিয়েছি। আল্লাহ আল্লাহ, ভাত পড়ে গেছে বাচ্চাটার। কি রে ভাইয়া, আসসালামু আলাইকুম। ই আল্লাহ, ভাত পড়ে গেল কিভাবে? টিফিন বাটির মুখ খোলা ছিল তো তুমি বুঝতে পারো নি? আল্লাহ রে, পড়ে গেছে তো সব। দেখি উঠাই দিই। আল্লাহ, খাওয়া যাবে? আর রাস্তাতে পড়ে গেছে, খাওয়া যাবে না? আল্লাহ রে, টিফিন বাটি মুখ খুলে গেছে না? রাস্তাতে ভাত পড়ে থাকলে তো ঝামেলা। আল্লাহ রে, উঠা উঠা উঠা, দেখি তো। আল্লাহ রে আল্লাহ, কি অবস্থা, সব পড়ে তো নষ্ট হয়ে গেছে। তোর তরকারি তো দেখি, উঠাও, ঢুকাও তো, ঢুকাও ঢুকাও। খুলে যায় কেন? দেখেন তো কিভাবে বাচ্চাটা পড়ে গেছে ভাত। দেখি, দাও, এদিকে আসো, এদিকে আসো, নিয়ে আসো। আল্লাহ, দেখি ধরো তো। এই ভাত তো আর খাওয়া যাবে না। খাওয়া যাবে? কোথায় নিয়ে যাচ্ছিলা? কোথায় ভাত তুমি? হ্যাঁ, তোমাদের দোকান? হ্যাঁ, মালিকের বলতে বুঝলাম না। মানে তুমি মানুষের দোকানে থাকো? এই খাবার কার? মালিকের জন্য মালিকের বাড়িতে নিজে দিয়ে পড়াচ্ছে। আমি গেছিলাম মালিকের বাড়িতে নিয়ে আসতে। মানে তোমাকে মালিকের বাসায় খাবার নিয়ে আসতে পাঠাইছিল? তুমি ওনাদের দোকানে থাকো, তো নিয়ে আসতে গিয়ে তোমার এই খাবার পড়ে গেছে। তাহলে তুমি আবার মালিকের বাসায় যাও, যা নিয়ে আসো খাবার। তাছাড়া এই খাবার তো খাইতে পারবে না। যে দেখো তোমার কি অবস্থা হয়ে গেছে, এটা তো খাওয়ার মতো আর পরিবেশে নাই। এটা পড়ে গেছে, আবার যে ময়লা পড়ছে। তুমি এখন যদি এটা নিয়ে যাও, উনি তো বুঝতে পারবে যে ময়লা পড়ে গেছে, তাই না? তুমি একটা কাজ করো, এটা বাসায় নিয়ে যাও, যা মালিকের কাছ থেকে নিয়ে আসো। নাকি মানে বাসা থেকে নিয়ে আসো আবার? বাসা গেলে মালিকের বউ মার ধরে মারবে। বাসা গেলে মারবে? কেন? ভাত পড়ে গেছে জন্য। ভাত পড়ে গেছে তাই তোমাকে মারবে? তুমি বলবা যে আমি তো এটা ইচ্ছা করে ফেলে দিইনি, এমনি পড়ে গেছে টিফিন বাটি থেকে। বা তুমি মালিকের কাছে নিয়ে যাও তাইলে, যে বলো যে আমার ভাত এটা পড়ে গেছে। মালিকের কাছে নিয়ে গেলেও মারবে? আমার মালিক আমাকে সে অত্যাচার করে। তাই? আল্লাহ রে আল্লাহ, তুমি এটা দেখে নিয়ে আসবে না? আল্লাহ, কিভাবে পড়ে গেছে জিনিসটা। তুমি যদি এটা নিয়ে যাও তাহলে তো সমস্যা আরেকটা, তুমি বুঝতে পারবে এটা। তুমি কি করবে তাইলে? এখন কি করবো? আমাকে যে কোনো উপায় হয়তো ভাত নিয়ে যেতে হবে, তাছাড়া মালিকে ধরে সে মারবে। আল্লাহ, তুমি এতটুকু বয়সের দোকানে কেন থাকো? আমার 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 সংসারে সেই অভাব। আমি আর আমার আম্মুর সেই অসুখ। তোমার আম্মু অসুখ? মানে তোমার আম্মু অসুস্থ তাই তোমার দোকানে থাকতে হয়? পড়াশোনা করো না? না। করতে পারো না? মানে করতে পারো কিন্তু পড়াশোনা করা হয় না, দোকানে থাকতে হয়। তুমি হচ্ছে কেন মারবে কেন? এটা জিনিসটা তো বুঝলাম না। তুমি যা বলবা যে ভাইয়া বা ভাই না স্যার বলো, ভাইয়া বলি। তো তুমি ভাইয়া বলো, তুমি যা বলবা যে ভাইয়া আমি খাবার নিয়ে আসতে লাগে, টিফিনের হুক খোলা ছিল, আমি বুঝতে পারিনি খাবারটা রাস্তায় পড়ে গেছে। ওই কথা বললেও মারবে। আমার মহাজন সেই খারাপ। তোমার মহাজন খারাপ? আল্লাহু আকবার। ভাত তো পড়ে গেছে, তুমি তো এটা মালিকের কাছে নিয়ে গেলে উনিও বুঝতে পারবে। তুমি একটা কাজ করো, তোমাকে মারবে না, তুমি যাই মালিকের বাসা থেকে নিয়ে আসো, বলো যে ভাতটা রাস্তাতে নিয়ে যেতে লাগে পড়ে গেছে, আমি বুঝতে পারিনি। না ভাই, মালিকের বাসায় গেলে মারবে ভাই। ভাই আমাকে আমার দুটো হাত পা ধরবে, আমাকে বাঁচান ভাই। কেন, কি মানে তোমাকে মারবে কেন? এটা তো বুঝতেছি না আমি। ভাই ভাত পড়ে গেছে তাই মালিকের বউ সেই খারাপ ভাই। তুমি এমন মানুষের দোকানে কেন থাকো বলো তো? কি করবো ভাইয়া, ওই দোকান ছাড়া অন্য কোনো দোকানে ঢুকতে দেবে না ভাইয়া। ওই দোকান ছাড়া অন্য কোনো দোকানে তোমাকে নেয় না? না ভাইয়া। ওই জন্য ওই দোকানে থাকো? আল্লাহ, দেখেন এতটুকু একটা বাচ্চা, ওর আজকে এই ভাতটা পড়ে গেছে, ও এতটা ভয় পাইতেছে মালিকের কাছে যাইতে। ও বলতেছে যে মালিক আমাকে মারবে, এই করবে সেই করবে।
And আমি তোমার জন্য যদি ছোট্ট একটা ব্যবস্থা করে দিতে পারি কিনা দেখি, ঠিক আছে? আমি বলতে পারছি না যে আমি আসলে কোনো কিছু করতে আচ্ছা পারবো ভাইয়া, কিনা। আমাকে বাঁচান ভাইয়া। আরে দাঁড়াও না, তুমি এত ভয় পাইতেছো কেন? এখানে তো বেশি টাকার ভাত নাই, ডিম আর ভাত। তুমি এটা পড়ে গেছে, তুমি তো ইচ্ছা করে ফেলে দিছো। না হ্যাঁ, না আমার দিকে ভাইয়া, তাকাও, ইচ্ছা করে ফেলে দিছো। না ভাইয়া। তাহলে ইচ্ছা করে যদি নাই ফেলে দাও, এত ভয় পাইতেছো কেন বলো তো? মানুষের এটা ভুল হয়ে পড়তে পারে না। হ্যাঁ ভাইয়া। আমি গাড়িতে নিয়ে আসতে লাগে ভুল করে পড়তে পারে না জিনিসটা। তো এটা তো তুমি ইচ্ছা করে ফেলে দাওনি, পড়ে গেছে, এখন একটা সমাধান আছে। বুঝোনি আমার কথা? এদিকে আসো, হ্যাঁ ভাইয়া। তুমি এখানে দাঁড়াও, এটা ধরো। তুমি ভয় পাও না, ঠিক আছে? আমি দেখতেছি বিষয়টা। সাব্বির ভাইকে একটু ফোন দিই। তুমি এখানে দাঁড়াও, হ্যাঁ? দাঁড়াও, আমি তোমার জন্য একটা ব্যবস্থা করতে পারি কিনা দেখতেছি, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। তুমি টেনশন করো না, এতটুকু ভাতের জন্য তো টেনশন করে হবে বলো তো? মানুষের কত টাকা লস হয়ে যাচ্ছে, তুমি এতটুকু একটা বাচ্চা সামান্য একটু ভাতের জন্য তুমি এরকম ভয় পাচ্ছো? তোমার কি এর আগেও মারছে নাকি তোমার মালিকে? ভাইয়া, আমাকে এর আগেও মারছে। মানে কোনো কিছু হলে তোমাকে মারে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। সাব্বির সাহেব কোথায় আপনি? আমি বাসায় তো। এই যে আমি বিলে আছি, বুঝতে পারলেন? হ্যাঁ এই যে আপনার ইয়ে আছে না, ওই বিলের মাথা আছে এখানে, হ্যাঁ হ্যাঁ, আমি ওইখানে আছি। ওই আপনাকে একটা কাজ করতে হবে, যে ফ্রি আছেন? বলেন। ফ্রি আছেন তো নাকি? বলেন। আপনি দ্রুত বাজারে আসবেন। বাজারে এসে ডিম আর হচ্ছে ভাত, এখানে ডিম ভাত ছিল না, ডিম ভাত ছিল না, ডিম আর হচ্ছে আপনি 1 প্লেট ভাত নিয়ে একটু দ্রুত এই বিলের যে মাথা আছে এখানে আসেন, হ্যাঁ? আমি এখানে দাঁড়াইলাম আপনারও। হ্যাঁ, বিলের মাথায় আছেন আপনি? বিলের মাথায় আমি আছি। আপনি শর্ট করে জাস্ট দৌড়ায় বাজারে আসবেন, এসে আপনি হচ্ছে ভাত এবং হচ্ছে ডিম, একটা ডিম সহ, যে ডিমের খাঁটি যেগুলো পাওয়া যায় না বাজারে আমাদের, এগুলা, আর হচ্ছে এই কি এটা হলো 1 প্লেট ভাত, তাই তো? 1 প্লেট ভাত নিয়ে একটা লেবু পারলে নিয়েন, ঠিক আছে? নিয়ে একটু দ্রুত আসেন তো দাদা, দ্রুত। হ্যাঁ, আচ্ছা ভাই, আমি আচ্ছা। এখনই যাচ্ছি। যে আমি একটু বিপদে, আমি একটু সমস্যায় বিপদে পড়ে গেছি মনে করেন, আমার জন্য একটু হেল্প করে তাড়াতাড়ি আসেন, ঠিক আছে? আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে। আমি বাসায় যাই। আমি যাচ্ছি বিলের। বুঝিনি, আপনার কথা বুঝিনি। আমি এখনই বাজারে যাচ্ছি, যাই কিনা বিলের মাথায় যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আপনি তাড়াতাড়ি। ওখানে থাকেন। আমি এখানে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আচ্ছা, আছে ভাই। আসেন। তুমি টেনশন করো না, হ্যাঁ? আমি তোমার জন্য চেষ্টা করতেছি ভাইয়া, মন খারাপ করো না প্লিজ, ঠিক আছে? এটা কোনো এটা কোনো অপরাধ, এমন কোনো অপরাধ তুমি করে ফেলো নাই। তুমি তো চুরি ডাকাতি এরকম কোনো কিছু করো নাই, তাই না? না তোমার ভাতটা পড়ে গেছে, তুমি কি করবা? ইচ্ছা করে তো ফেলে দাও নাই। তাহলে ইচ্ছা করে যদি নাই ফেলে দাও, তাহলে তো তোমার কিছু করার নাই এখানে। এখন পড়ে গেছে টিফিন থেকে এখানে, তোমার তো এটা কিছু করার নাই। করার আছে? তুমি কি করবা বলো? ইচ্ছা করে ফেলে দিলে একটা কথা ছিল, যে ইচ্ছা করে ফেলে দিয়েছি, এখন আমাকে মারবে। তো তুমি এই মারার ভয় পাইতেছো, এরকম এটা কি পায় বলো? তুমি আমার জন্য 10টা মিনিট এখানে ওয়েট করো, আমি দেখতেছি, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। আচ্ছা ঠিক আছে। বাচ্চারা আমি ভাবে চিনি না, মানে ভাত নিয়ে আসতেছিল, এখানে টিফিন বাটি মানে পড়ে গেছে আর কি, এই অবস্থা। বাসা বলতেছে হচ্ছে ইয়েতে, ওই যে দোকানে, কোথায় যেন দোকানে থাকে আর কি। কোন দোকানে থাকো বাবা তুমি? আমি থাকি। বাসা কোন জায়গায়? এখানে কারবার সাথে আসিছো? বাসায় না, দোকানে যাচ্ছে, মানে দোকানে থাকে, তো দোকানে ভাত নিয়ে হয়তো বা যাচ্ছিল, তো ভাতটা এখানে সে ভাত পড়ে করে গেছে। গেছে। হ্যাঁ, তো আমি বললাম যে ভাত দেখি নিয়ে এসে দিতে পারি কিনা, মানে বাচ্চা তো বলতেছে যে আমি যে দোকানে থাকি ওই মালিক আমাকে মারবে যদি শুনে যে ভাত পড়ে গেছে, ফেলে দিয়েছি। তো ভাত আমি নিয়ে আসতে বললাম, দেখা যাক, দিয়ে দিয়ে পাঠাই দিতেছি। তুমি টেনশন করো না, ঠিক আছে? আমি আছি তোমার সাথে, প্রবলেম নাই। তুমি ভাত পড়ে গেছে, যাইতেই পারে, এটা কোনো বিষয় না, ঠিক আছে? আচ্ছা, 10টা মিনিট ওয়েট করো, আমি দেখতেছি, হ্যাঁ, আমার বিষয়টা। ও আসুক। এত লেট করলেন যে? বাজারে কোনো দোকান খোলা ছিল? বাসা থেকে ভাত নিয়ে আসতেন, তরকারিটা ইয়ে করে নিয়ে আসতেন, তাও তো হয়তো। এভাবে কেন? ভাইয়া এদিকে আসো তুমি, এই ছেলেটার জন্য আমি ভাত নিয়ে আসেন। আপনি ফোন দিয়েছেন, না, আমি বুঝতে পারছি, এই যে আপনার, এই যে এইখানে আপনার হচ্ছে ভাত
আর তরকারিগুলো ফেলে দিছে, বুঝতে পারলেন? এই ছেলেটা নাকি হচ্ছে কার যেন দোকানে থাকে, ওর মহাজন নাকি মারবে। আমি কি মানে চলে যেতাম, পরে এই জিনিসটা দেখে মানে যাইতে পারলাম না। আপনি ফোন দিয়েছেন, আমি বাসা থেকে বের হয়ে এই যে ভাইয়া, তুমি একটা কাজ করো, যদি ওভাবে নিয়ে যায় তাহলে তো ইয়া করতে পারে সাব্বির ভাই, হ্যাঁ ঝামেলা করতে পারে। বক্সে ঢেলে দিই, টিফিন বাটিতে ঢেলে দিই। এদিকে আসো, দেখি, এখানে আসো, এখানে আসো। এই যে ভাত মনে করেন, দেখেন কি অবস্থা পরে এটারে। এটা এটা একটা বক্সে নেন না, আচ্ছা এটাতে নেন, দাঁড়ান, এটাতে নিয়ে ওই ভাতগুলো ঢেলে দিই। তো মালিক তো বুঝতে পারবে না, না বুঝতে পারবে? হুম, তুমি দেন কেঁদো এখন না, দেন। হ্যাঁ ওই ছেলেটা খুব ভয় পাইছে, মানে মন থেকে খুবই ভয় পাইছে। তুমি কেঁদো না। ঢেলে দিই। এই মুভি ঢেলে দিলে আর তোমার মালিক বুঝতে পারবে না, ঠিক আছে? কখনোই বুঝতে পারবে না, সমস্যা নাই। হ্যাঁ, ও যা ভয়টা পাইছে। এখানে কি দিছে? পেঁয়াজ নিছি আমি ওর 2 পিস। এটা বাসাতে যেহেতু পেঁয়াজ দিলে হয়, কিন্তু পেঁয়াজ দিলে বুঝতে পারতে পারে, বুঝেননি? আচ্ছা ঠিক 1 আছে। পিস বা 2 পিস পেঁয়াজ দিয়ে দেন, ওটাতে প্রবলেম নাই, কিন্তু পেঁয়াজ দিলে প্রবলেম। ওরা বুঝতে পারলে ওরে বলতে পারে যে কিরে কই থেকে নিয়ে আসছিস সেই। আর এটা দেখেন, এটা বাসার, হ্যাঁ, আল্লাহ, সব বাসাতে নষ্ট হয়ে না গেছে। না না, এটা নষ্ট হয়নি, এটা পরেনি। পড়েনি? বাসাতে যেটা বানাইছে এটা দেখতে একটা ইউনিক, আর ওটা দেখেন পাতলা অনেকটা। তো আমি চাচ্ছি যে এটা এতটুকুই থাক, এভাবেই থাক। যদি নষ্ট না হয় এটা নষ্ট হয়েছে, এটা তো পরেনি দেখলাম, না এটা নষ্ট হয় নাই তো। না তুমি এটাই ভাবে থাক, আমার মনে হয় ভালো হবে। আচ্ছা ঠিক আছে। আর আপনার ওই ওই এটা দেখেন পাতলা, এটা ঘেরে ঘেরে, এটা বুঝতে পারবে যে কিরে তুই খাবার কি চুরি মুড়ি করে খেয়ে ফেলে অন্য খাবার নিয়ে আসছিস নাকি, এরকম যদি প্রশ্ন করে তাহলে আরেক ঝামেলা না। হ্যাঁ ভাইয়া হ্যাঁ, তার সাথে তোমার হচ্ছে এটা দিয়ে দিচ্ছি আমি, এটাই তুমি নিয়ে যাও। ভাত তো ভাতই, তরকারি তো ঝামেলা, তরকারি বাসার তরকারি আপনি বুঝতে পারবেন না। আপনার যদি মনে করেন যে কেউ আপনাকে নিয়ে এসে তরকারি অন্যটা দেয়, আপনি বাসার তরকারি তো খান, আপনার মায়ের হাতের রান্না, জি তো সেটা তো আপনি বুঝতে পারবেন। এটা একটু মুছে দেন, মুছে, তাহলেই হবে। হাত থেকে পড়ে গেল কেন বলো তো? আমার কাছে তুমি ইয়ার মুখে ঢিলা ছিল ভাইয়া। আল্লাহ, ভাইয়া ভাই এটা দিও মুছে। দেন, মুছে দেন তো সুন্দর করে বক্সটা। কেন? দেখি, ভয় পেও না। এটার ভিতরে দিব, ব্যাগের ভিতরে নাও, ব্যাগের ভিতরে নাও, তাহলে পড়ার কোনো ভয় থাকবে না। ধরো, ধরো। পরে গেছিল আর কি। জি ভাইয়া, দেখি, এটা এটা কি করব? এটা ফেলে দিতে হবে। না না, ফেলে দিব, পাগল নাকি আপনি? ফেলে দেবো কেন? এটা নেন আপনি। এই বক্সের মুখি কোথায় গেল? ভাই গাড়িতে আছে। এই মুখিটা দেন, এটা ফেলে দেবো কেন? আজব, বাসায় নিয়ে গেলে খাওয়া হবে, নষ্ট করে লাভ আছে? ভাইয়া, হ্যাঁ ভাইয়া আমার অনেক বড় উপকার করে দিলেন ভাইয়া। কোনো সমস্যা নাই, তুমি খুব ছোট মানুষ, তুমি এই কান্নাটা করছো, আমার খারাপ লাগছে, বুঝতে পারলা? হ্যাঁ ভাইয়া যাও, তুমি কোনো সমস্যা নাই, যাও। হ্যাঁ, যা বলবা যে কিছু হয়নি, পরে টরে গেছে, এরকম বলার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা যাও।